ডিয়ার ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই শুনেছেন এখন এই মুহূর্তে খুব দ্রুত গতিতে ইউডাইস প্লাসের কাজ চলছে। অনেক জেলার অনেক স্কুল কাজ শেষ করে ফেলেছেন, কারো কাজ এখনও চলছে। তবে কাজ শেষ করেই ফেলুন আর কাজ চলতে থাকুক, আর যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে যারা টেট নিয়ে চিন্তিত আছেন, বিশেষত যারা আমাদের রাজ্যের পিজি টিচার বা গ্র্যাজুয়েট টিচার হিসাবে অ্যাপয়েন্টেড হয়েও আপার প্রাইমারি পড়াতে বাধ্য হচ্ছেন, যারা অনেক লড়াই করে কোর্ট থেকে নর্মাল সেকশন স্ট্যাটাস অক্ষত রাখতে পেরেছেন, তাদের ক্ষেত্রে এখন ইউডাইস প্লাস পোর্টালের টিচার্স প্রোফাইল এন্ট্রিটি খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কেন বলছি কথা? কারণ টেট বাধ্যতামূলক রায়ের সাথে এর একটা বিশেষ সম্পর্ক আছে। তো চলুন আজকে এ বিষয়ে কথা বলবো এবং পুরো বিষয়টি বুঝিয়ে বলবো, যাতে আপনারাও সঠিক তথ্য জেনে নিজের বিষয়টিতে সতর্ক থাকতে পারবেন। তো প্রথমেই আসি, ইউডাইস প্লাস ব্যাপারটি কি। অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলি, এটি একটি কেন্দ্রীয় পোর্টাল যেখানে ভারতবর্ষের প্রতিটি স্কুল মানে সরকারি, বেসরকারি, আধা সরকারি সব, যারা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান, তাদের সমস্ত ডিটেলস মানে স্কুলের ডিটেলস, স্কুলের ছাত্র ও শিক্ষকদের সমস্ত ডিটেলস কেন্দ্রীয় সার্ভারে সেভ রাখা হচ্ছে, যা সরকারের প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের অ্যানালিসিসের প্রয়োজন হলে তারা এখান থেকে করতে পারেন। এটা কিন্তু সারা ভারতবর্ষ ব্যাপী একটি ইউনিক সিস্টেম। এর পুরো নাম জানলেই বুঝতে পারবেন। এই ইউডাইস, যেটির পুরো নাম হচ্ছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন। এখন এখানে প্লাস মানে কি? প্লাস মিনস হচ্ছে এটি 2018-19 শিক্ষাবর্ষ বা তার আগের পুরনো সিস্টেমের থেকে একটু এখন অ্যাডভান্সড এবং মোর ইউজার ফ্রেন্ডলি হয়েছে এবং রিয়েল টাইম ডেটা কালেকশনের জন্য বিশেষ উপযোগী। তো যাই হোক, এখানে মূল 3টি ইউনিক আইডি আছে। প্রত্যেকটি স্কুলের জন্য একটি করে আইডি, যেটিকে আমরা ইউডাইস কোড বলি। এটি সারা ভারতবর্ষব্যাপী একটি স্কুলের একটি ইউনিক কোড, প্রত্যেক ছাত্রের একটি ইউনিক কোড, যাকে পেন নাম্বার বা পার্মানেন্ট এডুকেশন নাম্বার বলে। আর প্রত্যেক টিচারের জন্য একটি করে ইউনিক কোড আছে। আপনারা যারা আমাদের রাজ্যের টিচার, তাদের যে এমপ্লয়ি কোডটি আছে, একটি ইউনিক কোড আপনারা জানেন প্রত্যেকের আছে, সেটা হচ্ছে এমপ্লয়ি কোড। এটি কিন্তু ইউডাইসে এই কোডটি সেম নয়। ইউডাইসের কোড, টিচার কোড যেটি, সেটি কিন্তু একেবারেই আলাদা। যাই হোক, আমাদের রাজ্যের ক্ষেত্রেও এরকম তথ্য সংগ্রহ করার ব্যবস্থা ছিল। আপনারা জানেন বাংলা শিক্ষাতে সবাইকে, ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য দিতে হতো, কিন্তু একমাত্র এই পোর্টালটি, যা খুব সম্ভবত এটি অ্যাওয়ার্ড পেয়েছিল, যেটি বিশ্বের মধ্যে একটি অত্যাশ্চর্য পোর্টাল ছিল। কারণ আমি অনলাইনে বহু পোর্টালে ডেটা এন্ট্রি করেছি, কিন্তু এরকম পোর্টাল কোনো দিন দেখিনি যে ডেটা এন্ট্রি করার পর 30 মিনিট ওয়েট করতে হবে তা আপডেট হয়েছে কিনা দেখার জন্যে। তো সেই পোর্টালটি কিন্তু ধীরে ধীরে অব্যবহার্য হয়ে পড়বে। ইউডাইস প্লাসই হবে আমাদের মুখ্য কাজের মাধ্যম। তাই এই পোর্টালে যে তথ্য দেওয়া হবে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এর আগে বাংলা শিক্ষা পোর্টালে কি দেওয়া হয়েছে তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এই পোর্টালে কি দেওয়া হচ্ছে বা হয়েছে। তো এই যে ইউডাইস পোর্টালে দুটি অপশান আছে, একটি হচ্ছে অ্যাপয়েন্টেড ফর লেভেল ও আরেকটি হচ্ছে ক্লাসেস টট। এটি টিচার সেকশানে আছে। আপনারা জানেন ইউডাইস পোর্টালে মোট 4টি মূল সেকশান আছে। তো এই 4টিকে মোট 4টি মডিউল হিসেবে ভাগ করেছে। তো তার মধ্যে টিচার মডিউলে টিচার্সদের সমস্ত ডেটা এন্ট্রি করতে হবে, প্রত্যেক টিচারের তার টোটাল ডেটা থাকবে। তো সেখানে এই দুটি অপশান, সেটি হচ্ছে একটি অ্যাপয়েন্টেড ফর লেভেল আর একটি হচ্ছে ক্লাসেস টট, যেটি আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই দুটি অপশান কিন্তু বেশ সহজবোধ্য এবং সব থেকে বড় কথা, একটা বিষয় অন্তত সরকার হয়তো স্বীকার করছে, যে টিচার্সরা যে ক্লাসগুলি পড়ানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, সব ক্ষেত্রে বা সব জায়গায় যে তারা সেই ক্লাসকে পড়াতে পারছেন তা কিন্তু নয়। সেই কারণেই নিশ্চয়ই এই দুটি আলাদা আলাদা, মানে ক্লাসেস কি পড়ান তারা আর কোন লেভেলের জন্য তারা অ্যাপয়েন্টেড হয়েছেন, সে কারণে এই দুটি অপশানের হয়তো বন্দোবস্ত রাখা হয়েছে। বাংলা শিক্ষা বা উৎসশ্রী পোর্টাল বা IOSMS, যা আমাদের সিস্টেম ছিল,
সেই যে সিস্টেমে সেখানে কিন্তু এইরকম কোনো অপশান ছিল না, এবং আপনারা জানেন এই নিয়ে কোর্ট পর্যন্ত গড়িয়েছে, নর্মাল সেকশন করতে বলা হয়েছে, তাও কিন্তু তার যে পুরো সমস্যার সমাধান হয়েছে তা কিন্তু নয়। এখনও পোর্টালে কিন্তু সেই অবলিক সিস্টেমই আছে, নর্মাল বা আপার প্রাইমারি এইরকম অবলিক দিয়েই তাকে কিন্তু রাখা আছে। তো এখানে কিন্তু দুটিকে ভাগ করা হয়েছে। তো তাহলে যারা আমাদের পিজি টিচার, যারা পিজি অ্যাপয়েন্টেড হয়েছেন, অনার্স পিজি বা পিজি অ্যাপয়েন্টেড হয়েছেন, তারা যারা জুনিয়র হাই স্কুলে এখনও আপার প্রাইমারি পড়াতে বাধ্য হচ্ছেন, তারা কিন্তু এখানে খুব ভালোভাবে ফিট করবেন। অর্থাৎ তাদের ক্ষেত্রে অ্যাপয়েন্টেড ফর লেভেল হবে পিজি, বাট ক্লাসে স্টার্ট হবে আপার প্রাইমারি। তো দেখাচ্ছি দেখুন, ইউডাইস প্লাসের যখন আপনি টিচার মডিউলে এন্ট্রি করবেন, তখন এই টিচার মডিউলে এন্ট্রি করার পর বাম দিকের যে প্যানেলটি দেখতে পাচ্ছেন, সেখানে এই দুটি অপশান দেখতে পাবেন। একটি হচ্ছে অ্যাপয়েন্টেড ফর লেভেল এবং ক্লাসে স্টার্ট। আর বাদ বাকিগুলোতে তো টিচার্সদের সমস্ত ডেটা আছে, যেমন যেমন ডেটা চাইবে তেমন তেমন দেবেন, বা যারা এইচওআই আছেন তারা দেবেন, বা যারা এটি কাজ করছেন তারা দেবেন। কিন্তু যে দুটি বলার বিষয় সেটি হচ্ছে এই অ্যাপয়েন্টেড ফর লেভেলে কী কী অপশান আছে দেখুন। প্রাইমারি টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, হেডমাস্টার और প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার और ভাইস প্রিন্সিপাল, প্রি প্রাইমারি, আপার প্রাইমারি টিজিটি, সেকেন্ডারি। তো এখানে কিন্তু পিজিটি অপশানটি দেখতে পাচ্ছি না। তো এটি কিন্তু একটি ভয়েস রেজ করার মতো জায়গা, যেখানে কিন্তু পিজিটি টিচারের স্ট্যাটাসটাও থাকা উচিত ছিল, অ্যাপয়েন্টেড ফর লেভেল, কারণ স্কুলে কিন্তু পিজিটি টিচারও থাকেন। সেটা সরকারি স্কুলেও হয়, কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতেও হয়, বিভিন্ন জায়গায় কিন্তু আছে, কিন্তু কেন এখানে নেই সেটি কিন্তু একটা ব্যাপার। কারণ এটার কিন্তু আবার যে হায়ার অথরিটি, যারা এর উপরের লেভেল, প্রত্যেকটা লেভেল অনুযায়ী কিন্তু প্রত্যেকের কিছু না কিছু পাওয়ার এনজয় করার ব্যাপার আছে। তাদের কিছু বিশেষ পাওয়ার তারা করতে পারেন, সেগুলোকে হয়তো অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই পিজিটি টিচারের অপশানটি কিন্তু থাকা উচিত ছিল। এবং আপনারা এই যে কোডটা দেখেও বুঝতে পারছেন যে কোডটা কিন্তু সিরিয়ালে 1 2 3 4 5 নেই, মাঝে অনেকগুলো নেই, তাহলে এখানে কিন্তু অপশান থাকার কথা। তো আশা করা যায় এটি পরবর্তীকালে অপশান আসবে, এবং আপনাদের ভয়েস হয়তো এটাকে আরও কিন্তু আনতে সাহায্য করবে বলে আমার মনে হয়। তো তারপরে যেটি আছে ক্লাস স্টার্ট, এই দেখুন ক্লাস স্টার্টে এই অপশানগুলি আছে। তো যারা যে অ্যাপয়েন্টেড ফর লেভেলই হন না কেন, তারা কোন ক্লাস পড়াচ্ছেন এখন, সেটি কিন্তু এখানে একটি ব্যাপার। তবে এখানে দুটি মতো থাকতে পারে। অনেকে বলতে পারেন যে আপার প্রাইমারি যিনি আপার প্রাইমারি পড়াচ্ছেন পিজির জন্য অ্যাপয়েন্টেড হয়েও যদি টেটের প্রশ্ন আসে তাহলে তাকে করতেই হবে। তো এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকে যায়, এই প্রশ্ন কিন্তু ক্লিয়ার নয়। সরকারের তরফ থেকে যদি কোনো সেই রকম পদক্ষেপ বা নোটিফিকেশন জারি করা না হয় তাহলে কিন্তু সমস্যা। তো এর আগেও আমি বলেছিলাম একটা ভিডিওতে যে নিষ্ঠা কোর্স, মানে লোকসভাতে যে আনস্টার্ড কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বিশেষত উল্লেখ করা হয়েছে যে টিচারদের এই এনইপি অনুযায়ী কিছু কোর্স করানো হচ্ছে, ট্রেনিং করানো হচ্ছে, সেটি কিন্তু বেশ জোর দিয়ে বলা হয়েছে। এবং টেটের ব্যাপারে বলা হয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে, তাই এইটি সুপ্রিম কোর্টের অর্ডারটি এইরকম, সেই অনুযায়ী কিন্তু হবে। তো এই ব্যাপারটি কিন্তু বেশ জটিল একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। সরকারও কিন্তু এখনও পর্যন্ত কোনোরূপ ক্লিয়ার কিন্তু এখনও নির্দেশিকা বা নির্দেশনামা আসেনি। তাই এখানে যদিও ক্লাসে স্টার্ট হিসাবে আপনারা কি দেখাবেন, মানে আপনারা যেটা পড়াচ্ছেন সেটাই তো আপনাদেরকে দেখাতে হবে, এটাই স্বাভাবিক। তো সেটা দেখালে সেখানে টেটের বাধ্যবাধকতা চলে আসবে কি না, সেটাও কিন্তু একটি ভেবে দেখার বিষয় আছে। তো যাই হোক, চিন্তা ভাবনা করবেন। এবং এ নিয়ে কিন্তু কিছু কিছু যেমন শিক্ষক সংগঠন আন্দোলনে যাচ্ছে বলে শোনা যাচ্ছে, এবং জয়েন্ট ফোরামও হয়েছে। তো তারা কতটা কি সুরাহা করতে পারে, তা সরকারের কান পর্যন্ত পৌঁছে দিতে পারে, সেটাও একটি ব্যাপার। এবং এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাও কিন্তু একটা ব্যাপার। এবং যেহেতু এটি সুপ্রিম কোর্টের রায়, তাই আমার যেটুকু মনে হচ্ছে যে অর্ডিন্যান্স বা
পার্লামেন্টারি লর আমূল পরিবর্তন, যেখানে একটি ক্লু কিন্তু আমি বলেছিলাম যে এনইপি হয়তো কোনোভাবে এটা সহায়তা করতে পারে, কারণ 2009 সালের যে আইন, সেই আইন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেকটা এই এনইপির নিয়ম অনুযায়ী অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে বা হওয়াটা স্বাভাবিক। ফলে সেই আইন কতটা গ্রহণযোগ্য হবে এবং সুপ্রিম কোর্ট যে আইনের ভিত্তিতে এই রায় দিয়েছে সেটাও একটি ব্যাপার, কারণ এটি একটি শিক্ষা, একটি চলমান প্রক্রিয়া এবং শিক্ষায় যে যোগ্যতা সেটাও একটি চলমান পদ্ধতির মধ্য দিয়েই আসে। এক এক সময় এক একটি শিক্ষা ব্যবস্থার যে মানদণ্ড, সেই মানদণ্ড কিন্তু পরিবর্তনশীল হয়। তো যাই হোক, আপনাদেরকে যে দুটি বিষয় দেখানোর ছিল সেইটা বললাম, দেখালাম, কিন্তু এখানে দুটি অপশান আছে, তার ভালো মন্দ এবং সব কিছুই টেট বাধ্যবাধকতার দিকে তাকিয়ে অনেক কিছু ভাবার আছে। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।